আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার ভিডিওতে প্রথম থেকেই বলছি যে জনাব তারেক রহমান তার প্রতিটা কথাই রাখবেন। তার নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বা যে ওয়াদাগুলো যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন সেই কথাগুলো তিনি রাখবেন। এটা আমি বিশ্বাস করি এবং আপনারাও এটা বিশ্বাস করেন। কারণ বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ পর একজন পুরুষ শাসিত সরকার আসছে এবং ভালো মানের সরকার আমরা আশা করি। এই কথাগুলো কেন বললাম? এতক্ষণ আপনারা মনে করতে পারেন যে এই সরকারের প্রশংসা করছে, আসলে না, প্রশংসা না, উনি যেরকম সেরকমটাই বলছে। জনাব তারেক রহমান পে স্কেল নিয়ে ঘোষণা দিয়েছেন তার নির্বাচনের আগে, প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনী ইশতেহারে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করবে। দেখেন, আজকে তারেক রহমান সরকারের 4 মাস সম্ভবত এখনো পূর্ণ হয়নি, তার ভিতরেই কিন্তু এই বাজেটে 2026-27 অর্থ বছরে তিনি পে স্কেল ঘোষণা করলেন। তার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে অধিবেশনে তিনি বাজেটে পে স্কেল ঘোষণা করলেন এবং সেটা কার্যকরের দিনটাও বলে দিলেন যে 1 জুলাই থেকে কার্যকর হবে এবং ধাপে ধাপে এটা বাস্তবায়ন হবে। ধাপে ধাপে কেন বাস্তবায়ন হবে সেটা তো আমি সারা বিশ্ব জানে, কারণ বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধের কারণে অর্থনৈতিক পরিস্থিতি আসলে ভালো না। আর বাংলাদেশ সরকার একটা ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছিল যে 5 আগস্টের পর থেকে, যে কারণে যে একবারে পে স্কেল বাস্তবায়ন করার রীতি থাকলেও যে একবারে বাস্তবায়ন করাটাও যে হচ্ছে না, এটাও কিন্তু এক প্রকার বোঝাই যাচ্ছিল। তো এখন বিষয় হলো, জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি করেছিলেন, ওয়াদা করেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে পে স্কেল ঘোষণা করবেন, দেখছেন অবশ্যই করছে। এই জিনিসটা আপনি মানেন আর না মানেন, এটাই সত্য যে তিনি পে স্কেল ঘোষণা করছে। এখন বিষয় হলো, এই পে স্কেল ঘোষণা করছে, এটা কার্যকরে 1 জুলাই থেকে কার্যকর হবে, এটাও ফাইনাল, কিন্তু কত পার্সেন্ট কার্যকর হবে বা কাদের জন্য কি পরিমাণ কার্যকর হবে এই বিষয়টা এখনো ক্লিয়ার না। এই বিষয়টা এখনো ক্লিয়ার নাই, এটা জানা যাবে জুন মাসের ভিতরে যে কাদের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে বা কত পার্সেন্ট তাদের বেতন বৃদ্ধি পাবে, বেসিকের বৃদ্ধি পাবে। তবে সব ক্ষেত্রে এই সর্বশেষ একটা কথা বলা যায়, কর্মচারীরা এখানে লাভবান হবে। জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়াদা প্রতিশ্রুতি এই জাতিকে দিয়েছিলেন। তার কিন্তু প্রতিটাই না, তার অধিকাংশ যে কাজগুলো তিনি ধরছেন এবং কোনোটা প্রক্রিয়াধীন আছেন, যেমন ফ্যামিলি কার্ড থেকে শুরু করছেন, তারপর আপনার এই যে বিভিন্ন কার্ডের বিষয়গুলো উনি ধরছেন। এই নির্বাচনী ইশতেহারে এই যে পে স্কেলটা বাস্তবায়ন করতে যাচ্ছে, এটা তার ক্লিয়ার হলো। এভাবে কিন্তু প্রতিটা ইশতেহারে যে সকল ওয়াদাবদ্ধ, যে সকল প্রতিশ্রুতিবদ্ধ যে বিষয়গুলো আছে, ইনি এইগুলো ক্লিয়ার করবেন, আমরা আশা করি এটা। কারণ উনি এই বিষয়টা ক্লিয়ার করবেন, কারণ হলো উনি নির্বাচনী ইশতেহারে এই ওয়াদাটা উনি করেছেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে ওয়াদাকৃত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।